হ্যালো ফ্রেন্ড, ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তিকা আর চলে এসেছি তারাপীঠে। আর তারাপীঠে এসেছেন আর ভাবছেন কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সম্পূর্ণটা জানতে হলে আমার ভিডিওটা স্কিপ না করেই পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। চলুন যাই, ভিডিওটা আমরা পুরোটা দেখে নিই। আজকে আমরা এই ভাইয়ের সাথে আমরা সাইড সিনে বেরোচ্ছি। তা ভাই আমাদের আছে কী ঘোরাবে সবটাই মুখে বলবে। তো ভাই, এই যে তারাপীঠে আমরা যে এসেছি, হ্যাঁ আমরা সাইড সিন ঘুরতে চাই, তা এখানে আমাদেরকে কি ঘোরাবেন? এই যে এখানে 7টা মন্দির আছে, এক চক্রধাম। একটু ওপরে তুলুন, এটা একটু দর্শক বন্ধুদের দেখান। এই যে দেখুন, এখানে এতগুলো সাইড সিন স্পট আছে, এনারা ঘোরাবেন। তো ভাই, এই এতগুলো স্পট ঘোরাতে কত টাকা আপনি নেন? ওটা আসবেন, এই নাম্বারটা নিয়ে যান, এটা যোগাযোগ করবেন, ওইটা আমরা ঠিক বলে দেবো। আপাতত 300 টাকা আপনার প্যাকেজ আছে। আচ্ছা, 300 টাকা প্যাকেজ আছে, হ্যাঁ। ঠিক আছে। আর আপনার নামটা ভাই বলে দিন। জিৎ মণ্ডল। জিৎ মণ্ডল। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? এই তো নাম্বার একটু মুখে বলো না দর্শক। 9749572374। আচ্ছা, ঠিক আছে। আপনাকে যদি এই নাম্বারে কন্ট্যাক্ট করা হয় তাহলে আপনি কি কোঅপারেট করবেন? হ্যাঁ নিশ্চয়, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। এবার আমরা নিয়ে চলুন, দেখি দর্শক বন্ধুরা কি রিপ্লাই করে। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দির দেখব বলে। আর টোটো থেকে এটাই প্রথম আমাদের স্পট। আমরা এবার জগন্নাথ মন্দির দেখে নেব আর আপনাদেরকেও পুরোটা দেখাবো। চলুন যে আমরা দেখে নিই। দেখুন, এটা হলো জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দিরের ভেতরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, তাই আমি ভেতরে আপনাদের সবটাই দেখাতে পারলাম না। জগন্নাথ মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দিরে এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই মন্দির এত সুন্দর কারুকার্যে ভরা, যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আপনারা এই তারাপীঠে বসেই মায়াপুরে ইস্কন মন্দিরকে আপনারা অনুভব করতে পারবেন। আপনারা যদি ভাবেন যে একটা দিন এই ইস্কন মন্দিরের অতিথি ভবনে থাকবেন, তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে সমস্ত রকমের ব্যবস্থা আছে এবং দুপুরে ভোগেরও এখানে ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে দুপুরের ভোগও গ্রহণ করতে পারেন। এবার আমরা চলে এলাম একচক্রধাম। ভেতরে যেতে হলে আপনাদেরকে মোবাইল, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র এখানে কাউন্টারে জমা রেখে তবেই যেতে পারবে, না হলে আপনাদের ভেতরে যাওয়ার কোনো অনুমতি এখানে দেবে না। এবার আমরা চলে এলাম দাপর তীর্থ পাণ্ডবতলা মহাভারত বর্ণিত আদিপর্বে স্থান নিধুবন। এখানে মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা আছে। এখানে এলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। যেখানে আপনার বৃন্দাবনের নিধুবন দেখতে পারবেন, আপনারা সেটা তারাপীঠে বসেই সেই নিধুবনের অনুভব করতে পারবেন। আমরা ধীরে ধীরে সবটাই এখানে ঘুরে নিলাম। নিধুবন দেখার পর এবার আমরা সোজা চলে এলাম বামাখ্যাপার জন্মস্থান দেখব বলে। হিন্দু ধর্মের এক কিংবদন্তি তান্ত্রিক বাঙালি সাধক বামাখ্যাপা বীরভূমে অবস্থিত তারাপীঠ মন্দিরে ও মহাশ্মশানে সাধনা করেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন। বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন 1838 সালে 12ই ফেব্রুয়ারি। মহাশিবরাত্রির দিন বীরভূম জেলার তারাপীঠের কাছে এই আটলা গ্রামে বামাখ্যাপা জন্মগ্রহণ করেন। আর এখানেই সব রয়েছে বামাখ্যাপার বংশধরেরা। আমরা যেখানেই আসছি সেখানেই বলছে এই বাড়িতেই নাকি বামাখ্যাপার জন্ম হয়েছে। আমরা কোনো তর্ক বিতর্কে না গিয়ে প্রত্যেকটা জায়গায় দর্শন করেছিলাম আর আমাদের খুব ভালো লেগেছিল। আপনাদেরও অনুরোধ করব, আপনারাও এখানে যখনই আসবেন অবশ্যই দর্শন করবে, আপনাদেরও মনে প্রশান্তিতে ভরে যাবে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা।